নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সরকারি মামলা নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলি, শিক্ষা সংক্রান্ত মামলাগুলো নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলি, কিন্তু ডিএ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বেসিক্যালি মলয় মুখোপাধ্যায়, ভাস্কর ঘোষদের সঙ্গে প্রায় প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আমার আলোচনা হয়। সেই বিষয়েরই একটি বিষয়ে আমার স্বাভাবিক কৌতূহল ছিল, সেটা হচ্ছে যে ডিএ সংক্রান্ত ব্যাপারে মামলায় যদি রাজ্য সরকার হারে, তাহলে সরকারি কর্মচারীরা কোন গ্রেডে কে কত পেতে পারেন। যেমন গ্রুপ ডি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বকেয়া ডিএ 2009 থেকে 19 10 বছরে কত হতে পারে, এনি আইডিয়া? এই ধারণাটা করার চেষ্টা করছিলাম। গ্রুপ সি এর যারা চাকরি করেছেন 2009 থেকে 19 রিটায়ার করে গেছেন, তাঁদের বকেয়া ডিএ এই 10 বছরে কত হতে পারে। অথবা যদি ধরুন কোনো সরকারি অফিসার পদে যারা চাকরি করছেন, তাঁদের বকেয়া ডিএটা 2009 থেকে 19 কত হতে পারে, এনি আইডিয়া? আমি এগুলো নিয়ে মলয়বাবুর সঙ্গে সাম্প্রতিককালে একাধিকবার কথা বলেছি। আমার মনে হলো যে ইন সার্ভিস যারা রয়েছেন তারা কত পেতে পারেন, আর যারা পেনশন পাচ্ছেন তাদের রিলিফ হিসেবে বকেয়া ডিএটা এই 10 বছরে কত হতে পারে। সামগ্রিক এই বিষয়টা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা আলোচনা মলয়বাবুর সঙ্গে হচ্ছিল, যদিও সবটাই হাইপোথেটিক্যাল। তার কারণ শেষ পর্যন্ত এই মামলায় রায় রাজ্য সরকারের বিরুদ্ধে গেলে, এই মামলায় যদি সরকারি কর্মচারীদের অধিকার স্বীকৃত হয়, যদি এই মামলায় শেষ পর্যন্ত এমন কোনো রায় বেরোয় যে রায় রাজ্য সরকার বকেয়া ডিএ দিতে বাধ্য হয়, তখনই কিন্তু এই আলোচনাগুলো খুব অর্থবহ হবে। কিন্তু তার আগেও আমার মনে হলো যে সরাসরি আপনারা যারা সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, স্কুল শিক্ষক হতে পারেন, আন্ডারটেকিং হতে পারেন, বা সরকারের ডাইরেক্ট কর্মচারী হতে পারেন, যে কোনো স্তরেই আপনারা চাকরি করে থাকতে পারেন, বা আপনারা যদি রিটায়ার করে থাকেন, তাহলে আপনাদের এই পরিমাণটা কত হতে পারে। আমি মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে যে আলোচনাটা সামগ্রিকভাবে গতকাল আমার হয়েছে, আমার মনে হলো আজকের নতুন বাংলার প্রতিবেদনেই সেই বক্তব্যটা আপনাদের শোনাব। নমস্কার মলয়দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময়দা, বলুন। বলছি পুজোর দিনে একটা প্রশ্ন আপনার কাছে রাখছি, সেটা হচ্ছে যে এই ডিএ মামলার রায় বেরোলে, রায়টা বেরোনোর পর প্রথম কথা হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লারিক্যাল পোস্ট এবং সরকারি কর্মচারীদের অফিসার লেভেলে কি ধরনের মানে ফাইন্যান্সিয়াল বেনিফিট হতে পারে যে বকেয়া ডিএটা 2009 সম্ভবত 9-1 তারিখ থেকে 1 জানুয়ারি থেকে 2019-এর 1 জানুয়ারি। এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পেনশনারদের রিলিফে কতটা বেনিফিট হতে পারে ফাইন্যান্সিয়ালি, একটু বলবেন? হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের ফিফথ বেতন কমিশনের মামলা, ঠিক আছে? ফিফথ বেতন কমিশনের মামলা, সেখানে আপনার গ্রুপ ডির যে বেতনটা ছিল 6,600 টাকা, 6,600 টাকা, সেখানে প্রতি বছর 3% ইনক্রিমেন্ট যোগে বেতনটা বৃদ্ধি হয়েছে। আর একটা বলে নিই, গ্রুপ ডির যদি কোয়ালিফিকেশন না থাকে তাহলে কিন্তু তারা ক্লারিক্যাল জবে যেতে পারে না। তাদের শুধু ওই গ্রুপ ডি 1, মানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। কতটা ফাইন্যান্সিয়াল বেনিফিট হতে পারে সেইটা বলুন। দেখুন দেখুন মোটামুটি বকেয়া দিয়ে কত টাকা হতে পারে গ্রুপ ডি এর, এইভাবে বলুন। গ্রুপ ডি দেখুন, যেটা হচ্ছে মানে 7,053 টাকা থেকে ওদের শুরু হবে, মানে 1/7/2009। তাতে আমরা লক্ষ্য করেছি প্রায় 3 লাখ প্লাস হয়ে যাবে তাদের যে আপনার টোটাল যে মানে অ্যামাউন্টটা। কারণ ব্যাপারটা, এবং এটা হচ্ছে যারা আমি আপনার হিসেবটা জানতে চাইছি এবার। ইন সার্ভিস, এটা কিন্তু ইন সার্ভিস। গ্রুপ দিয়ে বকেয়া ডিএর পরিমাণটা 3 লাখ হবে। এবার বলুন গ্রুপ সি তে কত হতে পারে? গ্রুপ সি তে আপনার যাদের আপনার গ্রুপ সি ক্যালকুলেশন হবে ওই 1/7/9, তাদের ইনক্রিমেন্ট যোগে বা 9,660 টাকার মতো তাদের স্টার্ট হচ্ছে। সেখানে 8,840 টাকা তারা শুরু করছে। সেখানে ওই 1/7/9 থেকে যেহেতু তাদের ইনক্রিমেন্ট যোগে হচ্ছে 9,660 টাকা, সেটা প্রায় 4 লাখ প্লাস হয়ে যাবে তাদের। গ্রুপ সির একজন কর্মী যিনি ইন সার্ভিস চাকরিতে রয়েছেন, বকেয়া প্রায় 4 লাখ টাকা পেতে পারেন আপনার ক্যালকুলেশন। এবার আপনি বলুন ক্লারিক্যাল পোস্টে ইন সার্ভিস যারা রয়েছেন তাদের বকেয়া ডিএর পরিমাণ 2009 থেকে 19-এ কত হতে পারে?
ওই যেটাই তো বললাম যে 4 লাখ প্লাস হয়ে যাবে আপনার, যেটা যেটা তো গ্রুপ সি। ক্লারিক্যাল, ঠিকই ঠিকই, আমি ভুল হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি, 4 লাখ প্লাস, প্লাস। আর ওখানে 3 লাখ প্লাস, মানে আর একদম এদিকে সর্বনিম্ন বেতনের কথা বলছি। এখন তারা হ্যাঁ। যদি প্রমোশন পেয়ে যায়, তাদের স্কেলটা তো তারা জানবে, আমরা যার জন্য ঠিক, ঠিক, বারবার ঠিক। না না, বলেছি। এটা এটা আমি হ্যাঁ, আমি আপনার সঙ্গে হ্যাঁ, ক্যালকুলেশনটা করছি, এটা অ্যাভারেজ বেসের গ্রুপ সি গ্রুপ ডি আপনি বললেন, হ্যাঁ, হ্যাঁ, মানে এবার ভ্যারি করবে তাদের প্রমোশন এবং অন্যান্য ফিচার্স এর উপর, তারা ক্যালকুলেটর হ্যাঁ, সেটা করে নিতে পারবেন। আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার রয়েছে, সেটা হচ্ছে অফিসার পদে যারা জুনিয়র অফিসার র্যাঙ্কে ক্লারিক্যাল পোস্ট থেকে অফিসার পদে গেছেন, তাদের বকেয়া যেটা কত হতে পারে? সেগুলো ওই যে বললাম, মানে ব্যাপারটা হলো এগুলো তো ইন্ডিভিজুয়াল কালেকশন করা, মানে রাফলি calculation একটা করা খুবই আইডিয়া দিন অসুবিধা। সেটা তো দেখুন, মানে 5 লাখ থেকে প্লাস হয়ে যাবে সব, 5 লাখ প্লাস হয়ে যাবে 5 তারা লাখ পাবে। প্লাস হয়ে যাবে। হুম। হ্যাঁ, 5 লাখ প্লাস হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। UDH এগুলো পরপর সেই রেশিও অনুযায়ী আপনার বাড়বে। ধরুন যদি এইভাবে ক্যালকুলেশন করলে হবে ঐকিক নিয়মে, ধরুন যদি একটা সি গ্রুপে এত টাকা বেসিকে যদি এত টাকা তার ক্যালকুলেশন হয়, তাহলে এত টাকা বেসিকে কত টাকা হবে সেটা অ্যাপ্রক্সিমেট যারা ক্যান্ডিডেট, যারা মানে এই দিয়ে পাওয়ার যোগ্য, তারা নিজেরাই করতে পারবে একটা অ্যাপ্রক্সিমেট। এটা এটা তো একদম। আমাদের পক্ষে। আচ্ছা, হ্যাঁ, এবার বলুন। আমি আপনাকে জিজ্ঞেস করি, যারা রিটায়ার্ড সরকারি কর্মচারী, মানে যারা রিলিফ পাবে, পেনশনের রিলিফ, মানে ডিএটা 50% হয়ে যায়, তার উপর রিলিফ পায়। আমি বলছি ধরুন 30 বছর চাকরি করে একজন মানুষ রিটায়ার করেছেন ক্লারিক্যাল পোস্টে, ধরুন তার বকেয়া রিলিফের টাকাটা কত হতে পারে এই 10 বছরের, 2009 থেকে 2019? দেখুন, এই যে 2019 পর্যন্ত আমি একটা হিসাব করেছি, তাদের বেসিকটা, গ্রুপ ডির বেসিকটা চলে গেছে 9,500 টাকা। ঠিক আছে, 9,500 টাকা যদি হয়ে যায়, তাহলে সে আপনার যেটা পেনশন পাবে তার অর্ধেক পাবে, 9,500 টাকা। আনুমানিক 10 হ্যাঁ। বছরে বকেয়া কত পেতে পারেন একজন গ্রুপ ডি কর্মী 30 বছর চাকরি করার পর, রিটায়ার করার পর তিনি পেনশন? সেটা একদম, যেটা আপনার গ্রুপ ডি যেটা আপনার ইন সার্ভিসে পাচ্ছে তার হাফ পাবে। মানে ধরুন 3 লাখ হলে 1.5 লাখ পাবেন। হ্যাঁ, একদম হাফ হবে, মানে একদম মিনিমাম যে স্কেলটা তার উপর। এই আর কি। আর দ্বিতীয়ত এবং গ্রুপ সেমি আপনার ক্লারিক্যাল জবে যারা মানে জয়েন করেছে সি গ্রুপে, তারাও আপনার ওই যেটা বললাম 4 লাখ প্লাস হলেও আপনার তারা আনুমানিক 2 লাখের 2 লাখ, 2.5 লাখ আশেপাশে পাবেন, না 2 লাখের থেকে বেশি হয়তো পাবেন। তাদের প্রমোশন, মানে তাদের কতটা সিনিয়রিটি, সবকিছু ক্যালকুলেশন করে। একদম। আর অফিসার পদে যারা রিটায়ার করেছেন তারা ক্যালকুলেশনটা তাদের, দেখুন ব্যাপারটা কি, এটা মানে আমি জানি খুব কঠিন প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি মোটামুটি দেখুন, কিন্তু রাফলি একজন অফিসারের বকেয়া দিয়ে কত হতে পারে 10 বছরে? গ্রুপ ডি দেখুন 6 লাখ অ্যাবভ হয়ে যাবে, মানে একজন সেকশন অফিসার থেকে আমাদের অফিসার হয়, 6 লাখ অ্যাবভ হয়ে যাবে। এবং তার যদি প্রমোশন হয়, তার যে বেসিকটা যদি বেশি থাকে, তাহলে তো তার আরো বাড়বে। 50% হলে 3 থেকে 4 লাখ বকেয়া তারা পাবেনি, তাই তো? হ্যাঁ, একদম পাবেনি, বেশি ছাড়া কম না, একটু শিওর। আচ্ছা, তবে সব থেকে করুণ অবস্থা যে এই অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমাজে, কারণ তাদের তো মানে খুবই অল্প পেনশন তো। কারণ আর একটা জিনিস মনে রাখতে হবে, এই যারা ফ্যামিলি পেনশন, তাদের কি হবে? ধরুন যে পেনশন একজন মারা গেছেন, তার পরিবারের তাদের কি হবে? ধরুন মারা গেল, যে পেনশনটা পাচ্ছে, আমি এই যেটা গ্রুপ ডি যেটা বললাম, গ্রুপ ডি পেনশন তো ধরুন 4,500 টাকা যদি হয়, মানে রিটায়ার করার পরে, তাহলে এই মানে ফ্যামিলি পেনশন এই 7 বছর 4,500 টাকা পাওয়ার পর, তারপরে তার অর্ধেক হয়ে যাবে তার বেসিকটা। বুঝতে পেরেছেন তো? তার বেসিকটা আরো অর্ধেক হয়ে যাবে। এইটাই কিন্তু সত্যি কথা বলতে খুব দুঃখজনক এবং বেদনাদায়ক। যে মানে আমাকে একটা কথা বলুন, একজন ক্লারিক্যাল পোস্টে চাকরি করে রিটায়ার করেছেন, তারপর তিনি মারা গেছেন, তার পরিবারের তার স্ত্রী যে পেনশন তার 50% পান, তাই তো? হ্যাঁ, যে মারা গেছে তার যে পেনশনটা তিনি যেখানে পেত, সেটা 7 বছর সেম থাকবে। বুঝতে পেরেছেন তো? 7 বছর সেম থাকবে, তারপরে সেটা অর্ধেক হয়ে যাবে। এবার 2009 থেকে 19 এই বকেয়াটা, ধরুন সেই সময় তিনি বেঁচে ছিলেন,
তারপর তিনি প্রয়াত হয়েছেন, তার স্ত্রী হ্যাঁ, এখন হ্যাঁ। পাচ্ছেন, কিন্তু এফেক্টটা তো 2009 থেকে 19, তার এফেক্টটা তো যথাযথ অন্যান্যরা যা পাচ্ছেন সেটাই বকেয়াটা পাবেন। হ্যাঁ, সেটা আমরা বারবারই বলেছি যে না, আমাকে ধরুন, এই প্রশ্নটা একটু স্পেসিফিক উত্তর দিন। সেটা হচ্ছে হ্যাঁ, বলুন, 2009 থেকে 19 ভদ্রলোক বেঁচে ছিলেন, এবার বেঁচে ছিল, তারপরে তিনি হ্যাঁ, রিটায়ার্ড করেছেন, করে প্রয়াত হ্যাঁ, হয়েছেন। এবার তার হ্যাঁ, হ্যাঁ, ডিপেন্ডেন্ট বা তার স্ত্রী 7 বছর সেম পাওয়ার পর হয়তো দেখা যাচ্ছে এখন 50%-এ নেমেছেন। কিন্তু 2009 থেকে 19 সেই সময় তো সেই ভদ্রলোক মানে বেঁচে ছিলেন, বেঁচে ছিল। ফলত তার হ্যাঁ, বকেয়াটা তো আপনি যে ক্যালকুলেশনটা করলেন সেই একদম ক্যালকুলেশন। সেটাই পাবে, সেটাই তার ব্যাংকে ঠিক ঢুকে যাবে। ঠিক ঠিক। ফ্যামিলি পেনশনে তার ব্যাংকে সেটাই ঢুকে যাবে, মলাদা, সেটা কম। আমি আজকের এই প্রতিবেদন হ্যাঁ, শেষ করার সময় আপনার কাছে একটা অনুরোধ রইল। সেটা হচ্ছে, হ্যাঁ, আমি হ্যাঁ, দর্শকদের কাছে অনুরোধ রাখবো, তাদের এই সংক্রান্ত টেকনিক্যাল যে প্রশ্নগুলো আছে সেই হ্যাঁ, প্রশ্নগুলো হ্যাঁ, আমাদের দপ্তরে পাঠিয়ে দিলে আমি প্রশ্নগুলো আপনাকে হ্যাঁ, লিখিত আকারে পাঠিয়ে দেবো। একটু স্পেসিফিক আচ্ছা, ধরে ধরে উত্তর দেবেন, এটা আপনার ঠিক কাছে আছে, একটু প্রত্যাশা হইল, কেন আপনি ঠিক আছে, দীর্ঘদিন ধরে ঠিক কাজ আছে, করছেন। ঠিক আছে, হ্যাঁ, ঠিক অনেক আছে। ধন্যবাদ মৌলানা